আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, মানুষ মারা গেলে কখনো আপনি এই 4 থেকে 5টি ভুল করবেন না। যদি মানুষ মারা যাওয়ার পরে আপনি যে 4 থেকে 5টি ভুল করেন, তাহলে কিন্তু আপনার কারণে মৃত ব্যক্তির আত্মা কষ্ট পায়। আপনি যে ভুলগুলো করতেছেন তার কারণে কিন্তু কি মৃত ব্যক্তির আত্মা শাস্তি পায়। এজন্য প্রিয়দিনী ভাই এবং বোনেরা, হয়তো আমাদের ফ্যামিলিতে কেউ বাবা-মা মারা গিয়েছে, আমরা এই ভুলগুলো কখনো করব না। যদি কখনো মারা গিয়ে থাকে কেউ ফ্যামিলিতে, আপনার পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন, কিন্তু আপনি এই ভুলগুলো করবেন না আর কাউকে করতেও দিবেন না। মানা করে দিবেন ইনশাআল্লাহ। কেন? কেননা মানুষ মারা যাওয়ার পরে এই ভুলগুলো আমি দেখেছি অনেক জায়গায় মানুষ করে ফেলে। কিন্তু তারা বুঝতে পারে না যে এই ভুলগুলো করার কারণে আত্মা কষ্ট পাইতেছে। এটা তাদের একটা ভুল ধারণা। কিন্তু আজকে এই ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখবেন যে মানুষ মারা যাওয়ার পরে কোন ৪ থেকে ৫ টি ভুল আমাদের কখনোই করা উচিত নয়। যদি আপনি করেন তাহলে কিন্তু মৃত ব্যক্তির আত্মা কষ্ট পায়। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ করব, যারা ভিডিও দেখতেছে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, যাতে করে পরবর্তী এরকম শিক্ষামূলক ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলুন শুরু করা যাক। ১ নম্বরে যে ভুলটা বলবো, মানুষ মারা যাওয়ার পরে, ধরেন আপনার বাবা মারা গিয়েছে, ফ্যামিলিতে কেউ মারা গিয়েছে, লাশটাকে দীর্ঘ সময় অপেক্ষা করানোর পরে তাকে কবর দিয়ে দেওয়া। অনেক সময় আমরা এরকম এরকম করি, ছেলে সন্তান বিদেশে থাকে অথবা বাইরে কাজ করতে গিয়েছে অথবা দূরে কোথাও চলে গিয়েছে। এক্ষেত্রে লাশটাকে ২-৩ দিন রেখে দেই। আগে ছেলে সন্তান আসবে, তার মুখ দেখবে, তারপরে তাকে কবর দেওয়া হবে। এটা হচ্ছে ভুল। কারণ হাদিস শরীফের মধ্যে আসে, মানুষ মারা যাওয়ার পরে যত দ্রুত সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব, বেশি সময় বিলম্ব না করায় তাকে তাড়াতাড়ি কি কবর দিয়ে দেওয়া। আর আমরা এটা মায়ায় পড়ে অনেক সময় করে ফেলি, না শেষবার মুখটা দেখবে, অথবা ই কোনো আত্মীয়-স্বজন আসতেছে দূর থেকে, আপনার ছেলে হোক, যাই হোক, এভরিথিং, সমস্ত কিছুর জন্যে সময় নষ্ট করা যাবে না। সে যাই হোক, এজন্য মানুষ মারা গেলে আপনার ধ্যান থাকতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব তাকে কবর দিয়ে দেওয়া। বেশি সময় বিলম্ব না করা। যদি আপনি বেশি সময় অপেক্ষা করান তাহলে কিন্তু মৃত ব্যক্তির আত্মা কষ্ট পাবে এবং আপনার প্রতি নারাজ হয়ে যাবে। হয়তো আপনার বাবা মারা গিয়েছে, আপনি এই ভুলগুলো করলে কিন্তু আপনার বাবা-মাও কষ্ট পাবে। এজন্য মানুষ মারা ১ম যে বিষয়টা, সেটা কি? দীর্ঘ সময় ধরে মৃত ব্যক্তিকে কবর না দেওয়া। এটা হচ্ছে ১ নাম্বার ভুল। ২ নাম্বারে যে ভুলটির কথা বলবো, সেটি হচ্ছে কি? লাশের পাশে গিয়ে কান্না করা। অনেক সময় এটা এরকম করি না, দেখবেন বেশি করে মহিলারা এটা করে থাকি। লাশের পাশে গিয়ে চিল্লায়, চিল্লায় কান্না করা। লাশের পাশে গিয়ে চিল্লায়, চিল্লায় কান্না করা। এটা করবেন না। কেউ মারা যাক, আপনার ফ্যামিলিতে যে মারা যাক আর যাই মারা যাক, আপনি কখনো লাশের কানের কাছে গিয়ে চিল্লায়, চিল্লায় কান্না করবেন না। আপনি দূরে গিয়ে কান্না করবেন। আপনি দূরে গিয়ে কান্না করবেন। লাশের পাশে এটা করলে কিন্তু মৃত ব্যক্তির আত্মা কষ্ট পায়। যদি আপনি সত্যি, আমি জানি যে একটা মানুষ মারা যাওয়ার পরে অটোমেটিক্যালি মানুষের মধ্যে একটা ইমোশনাল দুঃখ একটা ভাব ফুটে ওঠে। সেক্ষেত্রে আপনি অন্য কোথাও গিয়ে কান্না করতে পারেন, পাশে গিয়ে, লাশের কাছে গিয়ে না। আর যদি আপনি সত্যি উনাকে ভালোবাসেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু কি আপনি কোরআন পড়তে পারেন। হয়তো আপনার বাবা-মা মারা গিয়েছে, উনার প্রতি আপনার অনেক মহাব্বত ছিল, সেক্ষেত্রে আপনি কোরআন পড়তে পারেন আপনার বাবা-মার জন্য। এটা হচ্ছে উত্তম। এটা হচ্ছে কি? উত্তম। কেননা হাদিস শরীফের মধ্যে আসে কি, এটা এটা বলে দেওয়া আছে, মানুষ মারা যাওয়ার পরে হয়তো যদি আপনার বাবা-মা মারা যায়, সেটা কি সদকায়ে জারিয়া হিসেবে ৩ টা জিনিস পাওয়া হয়। সদকায়ে জারিয়া হিসেবে ৩ টা জিনিস পায়। একটা হচ্ছে কি? ইলম, আরেকটা হচ্ছে কি? নেক আওলাদ। এটা হচ্ছে মেইন টপিক। নেক আওলাদ। আপনি যদি কোনো আমল করেন, আপনি ভালো কাজ করেন, সেক্ষেত্রে আপনার বাপ কবরে মারা যাওয়ার পরেও সওয়াব পাবে। আর আপনি যদি খারাপ কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু কি? আপনার বাপের শাস্তি হবে। এইজন্য মানুষ মারা যাওয়ার পরে আমি মনে করি প্রতিটা ঘরে আপনার বাবা-মা মারা গেলে আপনারা নিজেই, যদি চান, আপনি ছেলে সন্তান হয়ে যদি চান, আপনি নিজে আপনার বাপকে জান্নাতে নিয়ে যেতে পারেন। আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে দোয়া করবেন, আল্লাহর কাছে নামাজ পড়বেন, কাঁদবেন, দেখবেন এর ফল। এজন্য বেশি, বেশি করে আপনার নিজের বাবার জন্য নিজে দোয়া করবেন, চেষ্টা করবেন। মানুষের কাছে যাবেন না, নিজে দোয়া করবেন। কেননা ফ্যামিলিতে কেউ মারা গেলে, ফ্যামিলিতে সবথেকে উত্তম হচ্ছে কি? এই ফ্যামিলির লোকে তার জানাজার পড়া, ফ্যামিলির লোকে তার নামাজ পড়া, সবকিছু ফ্যামিলির লোকে করা। অনেক সময় এরকম করি না? এত বড় হয়ে গেছে, জানাজার নামাজটা পড়াতে পারি না। জানাজার নামাজে কি আহামরি আছে? কিচ্ছু নেই। জানাজার নামাজে কি আছে আহামরি? কিচ্ছু নেই। আপনার বাবা মারা গিয়েছে, আপনি নিজে পড়াতে পারছেন না। আপনার বাবার জন্য আপনি নিজে দোয়া করতে পারছেন না। এটা তো ভুল না? যে মারা যাক আর যাই মারা যাক, আপনার ফ্যামিলিতে কেউ মারা গেলে আপনি জানাজার নামাজ পড়াবেন এবং আপনি নিজে দোয়া করবেন। অন্য কোন না। কেননা আপনার বাবা মারা গেলে ছেলে সন্তানের দোয়া, এবং ছেলে সন্তান মারা গেলে বাপের দোয়া অনেক উপকারী, অনেক ফায়দা। এইজন্য আমরা মানুষ মারা গেলে ২য় যে ভুলটি করব না, সেটা হচ্ছে কি? লাশের পাশে গিয়ে কান্না করব না এবং ফ্যামিলিতে
আপনি যদি ছেলে সন্তান হয়ে থাকেন আপনি জানাজার নামাজ পড়াবেন। 3 নম্বরে যে ভুলটির কথা বলবো সেটা হচ্ছে কি, হয়তো আপনার বাবা-মা মারা গিয়েছে। মারা যাওয়ার আগে বলে গিয়েছে, আমি মারা যাওয়ার পরে তোমরা এই কাজটা করবে। আমি মারা যাওয়ার পরে তোমরা এই কাজটা করবে। এরকম একটা শেষ কিছু বলে গিয়েছিল। শেষ তোমাদের কাছে কিছু একটা আশা রেখে গিয়েছিল। তোমাদের কাছে কিছু একটা ফরিয়াদ করেছিল। হয়তোবা এরকম বলে গিয়েছে যে আমি মারা যাওয়ার পরে অনেক এতিম বাচ্চাদের খাইয়ে দিবে, গরিব মিসকিনদের খাইয়ে দিবে যারা খেতে পায় না, অথবা মসজিদে দান করে দিবে, অথবা মসজিদে টাকা পয়সা দিবে মসজিদ ঘরে ওঠার জন্য। এরকম কিছু যদি বলে থাকে আপনি চেষ্টা করবেন সেগুলোকে অবশ্যই পূরণ করার। কেননা আপনি পূরণ না করলে আপনার প্রতি আপনার বাবা মা নারাজ হয়ে যায় এবং অসন্তুষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু তার শাস্তি বেড়ে, কেননা যদি কেউ কোনো নিয়ত করে সেটাকে পূরণ করা উচিত। এজন্য তোমার বাবা মা নিয়ত করেছে তোমার উপর যে তুমি এটা করে দিও যত তাড়াতাড়ি সম্ভব। যদি আপনার এখন সামর্থ্য হচ্ছে না যে আমাকে এটা করে দিয়েছে, আমার কাছে টাকা পয়সা নেই, আমি এখন কি করব, এটা ভুল হয় না? এটাই তো মেন মাকসাদ যে আমার টাকা পয়সা নেই, আমি এখন কি করব, আমাকে সময় নিব। হ্যাঁ, সময় নিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি সময় নিতে পারেন। তবে যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে পূরণ করার চেষ্টা করবেন। বেশি সময় বিলম্ব করাবেন না যেন আপনার বাবা মা ওদের কষ্ট পেতেই থাকে। এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব, যদি কোনো ফরিয়াদ করে থাকে, যদি কোনো কিছু বলে থাকে মৃত্যুর আগে, আপনি চেষ্টা করবেন সেটাকে কি যত তাড়াতাড়ি সম্ভব পূরণ করার। তারপরে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে প্রতিটা জানাজারে যখন কেউ মারা যায় সেখানে যদি ইমাম সাহেব, আলিম যে কেউ জানাজার পড়ায় তার আগে এটা এলান করেই দেয়। সেটা হচ্ছে কি, আপনার বাবা মার কাছে বা আপনার ফ্যামিলিতে কেউ মারা গেলে তার কাছে যদি কোনো টাকা পয়সা থেকে থাকে সেটাকে কি রিটার্ন করে দেওয়া। তারপর সে যদি কেউ টাকা পয়সা পেয়ে থাকে সেটাকে কি রিটার্ন করে দেওয়া। হয়তো আপনার বাবা মা মারা গিয়েছে, তার আগে মানুষের কাছে ধার নিয়েছে, ঋণ করেছে, সেটাকে পরিশোধ করতে পারেনি, এবং আপনি জানাজার নামাজে এলান করলেন যে কেউ যদি আপনার কাছে আপনি নিজে জানেন, কিন্তু প্রথম কথা হচ্ছে এটা, বাবা মার কাছে কেউ টাকা পয়সা থাকলে তার ছেলে সন্তান অবশ্যই জানে। এই জন্য আপনি তাড়াতাড়ি যত চেষ্টা করবেন আপনি তাড়াতাড়ি সেটাকে রিটার্ন করে দেবেন, দিয়ে দিবেন টাকা পয়সা। না হলে কিন্তু আপনার বাবা মা কষ্ট পাবে। একটা হাদিস বলি ছোট্ট, হাদিস শরীফের মধ্যে আছে, যদি কোনো বান্দা অথবা বান্দি পৃথিবীতে থাকা অবস্থায়, ধরেন আমি আপনার কথা বলতেছি, আপনি যদি কারো কাছ থেকে টাকা পয়সা নেন, টাকা পয়সা নেওয়ার পর আপনি সেটাকে রিটার্ন না করান, আপনি রিটার্ন করালেন না এবং সেটা আপনি আস্তে 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 ভুলেই গেলেন, আপনি যখন মারা যাবেন কাল কিয়ামতের দিন যখন আপনার আমলের পাল্লা তোলা নামা হবে, যে ব্যক্তির কাছে আপনি টাকা পয়সাটা নিয়েছিলেন, টাকাটা নেওয়ার পরে দেননি, সে এসে তোমার আমলগুলো নিয়ে নেবে, ওই টাকার বদলে। এবার যদি তুমি সেরকম আমলওয়ালা না, তুমি হয়তো আমল কিছুই করনি, এবার কি নিবে ও? তাহলে ওর গুণাগুলো তোমাকে দিয়ে দিবে যাতে করে তোমার শাস্তি আরো বেড়ে যায়। এই জন্য এটাকে বলা হচ্ছে, আমি কোরআনের ছোট একটা আয়াত বলি, একটা হচ্ছে কি হুকুকুল্লাহ আর একটা হচ্ছে হুকুকুল ইবাদ, অর্থাৎ একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক। তুমি যদি আল্লাহর হকের সাথে নাফরমানি করো, হয় যেরকম আল্লাহর হক নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো যদি টুকটাক একটু দুটো কাজ ছেড়ে দাও, সেক্ষেত্রে কিন্তু আল্লাহ অনেক দয়ালু, মানুষের থেকে, একজন মায়ের থেকে বেশি দয়ালু, এবং আপনি নিজেকে যতটা ভালোবাসেন তার থেকে বেশি আল্লাহ আপনাকে ভালোবাসে। সেই জন্য আল্লাহ কিন্তু মাফ করে দিতে পারে। অর্থাৎ আল্লাহর হকের সাথে যদি আপনি নাফরমানি করেন সেক্ষেত্রেও কিন্তু ছাড় আছে। কিন্তু যদি আপনি বান্দার হকের সাথে নাফরমানি করেন, যদি সে মাফ করে না দেয়, আপনি কারো কাছে টাকা নেওয়ার পরে সেটা দেননি এবং সে যদি মাফ করে না দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনি ফেঁসে গেলেন, এটা কখনো মাফ হওয়ার চান্স নেই। পৃথিবীতে সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। শিরিক যদি কেউ করে, শিরিকও মাফ হয়ে যায়। কেননা যখন হিন্দু ধর্ম থেকে কেউ মুসলিম ধর্ম আসে, সে কি আগে তো শিরিক করতো না? মুসলিম গ্রহণ করার সঙ্গে সঙ্গে কি আল্লাহ তাকে নিষ্পাপ করে দেয়। এটাই হচ্ছে মেন বোঝাচ্ছি, যে শিরিক গুনাহ করলেও মাফ হয়ে যায়, সমস্ত কিছু মাফ হয়ে যায়, কিন্তু একটি গুনাহ মাফ হয়ে যায় না, সেটা হচ্ছে কি হুকুকুল ইবাদ, বান্দার হক। এটা তওবা করলেও মাফ হবে না, নামাজ পড়লেও মাফ হবে না, কিচ্ছু করলেও মাফ হবে না, এটা কোনো চার্জ নেই। কারণ আল্লাহ তাআলা বলছে এটাকে আমি নিজের প্রতি হারাম করে নিলাম। এই জন্য বড় বড় আলিম ওলামাগণ হুকুকুল ইবাদ থেকে অনেক ভয় পায়, হুকুকুল ইবাদ থেকে দূরে থাকে। এই জন্য প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আপনার বাবা মার কাছে যদি কেউ টাকা পয়সা পেয়ে থাকে, বা যদি আপনার কাছেও কেউ টাকা পয়সা পেয়ে থাকে, সেটাকে রিটার্ন করাবেন। তাহলে আমরা জানতে পারলাম যে মানুষ মারা গেলে কটি কাজ করা আমাদের উচিত না, এবং এই কটি কাজ যদি আমরা করি তাহলে কিন্তু মৃত ব্যক্তির আত্মা কষ্ট পায়। 1 নম্বরে কি, অনেক সময় বিলম্ব করে তাকে কবর দিয়ে দেওয়া। দ্বিতীয়তে কি বললাম? দ্বিতীয়তে আমি বলেছিলাম যে লাশের পাশে গিয়ে কান্না করা। তৃতীয়তে বলেছিলাম কি, 3 নম্বরে আমি বলেছিলাম তার যদি কোনো শেষ ইচ্ছা হয়, আপনাকে যদি কিছু বলে থাকে সেটাকে পূরণ করা। 4 নম্বরে কি বলেছিলাম?
তার কাছে যদি কোনো টাকা পয়সা পেয়ে থাকে এটাকে রিটার্ন করা, এটাকে রিটার্ন করে দেওয়া। এই জিনিসগুলো আপনি কেউ মারা গেলে, আপনার ফ্যামিলিতে বাবা মা মারা গেলে এটা ধ্যানে রাখবেন, এটা মনে রাখবেন, এই ভুলগুলোর জন্য কখনোই না হয় ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্ত। তার আগে ছোট্ট একটা অনুরোধ করবো, যারা ভিডিওটি দেখতেছে অবশ্যই ভিডিওটি লাইক দিবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আসসালামু আলাইকুম।